नाइट 3:30 এখন বাজে 4:01 আর মাম্মি সন্ধে দিচ্ছে। হ্যাঁ ভোরবে। टिकट काटते হবে না, দেরি হয়ে যাচ্ছে। ঘুমোচ্ছে, ওঠেনি এখনো। এই হাত দিস না বলে কামড়ে দেবে। গুড মর্নিং দেখে আর পাগলকে স্ট্রেচ করে শুনি। হ্যাঁ গুড মর্নিং করবো না, কারণ এখন বাজে হচ্ছে তোমার 4:20 মতো। তো আসানসোল স্টেশন তোমরা অন্যরকম দেখছো, কারণ আমরা আসানসোলের স্টেশনের পিছন দিয়ে ঢুকলাম আজকে। প্রত্যেকবার তোমাদের সাথে আসানসোল স্টেশনের সামনে দিয়ে ঢুকে শেয়ার করে এবার পিছন দিকে ঢুকেছি। তো বুগলা যে টিকিট কাটছে ওখানে। তো চলো, প্রথমবার ট্রেনে যাচ্ছি মুর্শিদাবাদ, মানে মাসির বাড়ি মামা বাড়ি আমরা জীবনে প্রথমবারই যাচ্ছি ট্রেনে। তো কীভাবে যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকা আশা করি ভালো লাগবে। আর কেন যাচ্ছি সেটা টাইটেল থাম্বনেল দেখে জেনেই গেছো। হ্যাঁ করিস না দেখো বুগলা খুঁজতে যায় না খুঁজে পায়। চলো টিকিটটা কাটা হয়ে গেছে, স্টেশনে যাই। তো আমাদের 4:10 ট্রেন আছে, রাইট টাইম। এখন দেখা যাক কটার সময় ছাড়বে না ছাড়বে। তো চলো, এখন টিকিট কাটা হয়ে গেছে, এরপর আমরা যাই। এখন আমরা যাচ্ছি এক্সিলেটারে করে, প্ল্যাটফর্ম নম্বর 5 তোমরা ট্রেনটা দেবে, ওইখানে যাচ্ছি। চলো, এই এক্সিলেটারে চাপলে পরে মানে স্টেশনে চাপলে একটা দারুণ জিনিস, মানে দারুণ নয় খুব ভয়ানক জিনিস মনে পড়ে। এটা আমি কখনোই শেয়ার করিনি আর করতেও পারবো না। যেটা ঘটেছিল আমাদের বেনারস ট্যুরে গিয়ে। প্ল্যাটফর্ম নম্বর 2-এ এখন আমরা আছি বন্ধুরা, আর ট্রেনটা দাঁড়িয়ে আছি বর্ধমান লোকাল। চলো দেখি এটা বটে কিনা, জিজ্ঞেস করে চেপে। ট্রেনটা মোটামুটি ফাঁকা। হ্যাঁ দেখো পুরো ফাঁকা সিট এখন। देखो 20 का कुरकुरे दीजिए ना। আমরা এখন চেপে গেছি লোকালে, এখন ছাড়তে অনেক দেখো ট্রেনে চেপে ঠান্ডা বলে এত ঠান্ডা লাগছে। কটা বাজছে এখন বলতো? 4:30 শুরু হয়ে গেছে ঠান্ডা নিয়ে। আর এই যে লেজ। তো চলো দেখা যাক, প্রথমবার যাচ্ছি ট্রেনে করে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। পৌঁছাবো কটায় জানি না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। কেমন লাগছে? মায়ের মাসির বাড়ি, সঙ্গে বাবা যাচ্ছে। মাম্মি বেশি দেখছি, বাবা বেশি পেটুক, কিন্তু মাম্মি বেশি খায় বলছে। আমি খাই না, এখন বাস হলে হয়েছিল, ট্রেন ভাগ্যিস তাই। এখন 5:10। কি হলো? নিলাম, অনেকবারই নিলাম।
এখন বাজে হচ্ছে 6:45 আর এখন দুর্গাপুর ঢুকে গেল ট্রেনটা। দুটো জিনিস দেখি না এত আনবিলিভেবল লাগে না, মানে ওটা মানে এখন 6:45 বাজে, 6:45 তো, হ্যাঁ 6:45 বাজছে। এখন দুর্গাপুর স্টেশন ঢুকে ট্রেনটা দাঁড়িয়েছে। তো ট্রেন একদম ফাঁকা, জানি না হয়তো বা এরপর থেকে ভিড় হতে পারে। কেমন লাগলো? গরম গরম সিঙ্গারা চাটনি, ভালোই লাগলো। হ্যাঁ, এতক্ষণে মনে পড়ছে। ড্রিঙ্ক দিতি কি স্টেশন রে? এখন 6:30 বাজে, আমরা এখন গলসি এসেছি। এখানে কিছু মানুষ চাপলো, নাহলে পুরো রাস্তাটা ফাঁকা ফাঁকাই এসেছি। তো 10 মিনিট লেট আছে ট্রেনটা। এখন তালিত, এরপরে বর্ধমান। যদি রাইট টাইমে ঢুকে যায় তাহলে কালটোয়া লোকালটা পেয়ে যাবো, আর না হলে পরেরটা ধরতে হলে অনেকক্ষণ বসতে হবে। আমরা রাইট টাইমের আগে বর্ধমান ঢুকে গেলাম। 7:05 ছিল, 6:45 এখানে মোবাইলে দেখাচ্ছে, কিন্তু এখন বেজে গেছে 56। তো ঢুকে গেছি, এই তো স্টেশন আসছে। এবারে 5 মিনিট আগেই ঢুকিয়ে দিল, কিন্তু 10 মিনিট লেটে ছেড়েছিল। 10 মিনিট লেটে শুরু করে ট্রেনটা 5 মিনিট আগেই পৌঁছে দিল। এমনি দেখা যায় কখনো? তো চলো 7:02। দাঁড়া দাঁড়া, না না। তো বন্ধুরা, আমরা এখন নেমে গেছি বর্ধমান স্টেশনে। 6 নম্বরে নেমেছি, 8 নম্বরে মনে হয় কাটোয়া লোকাল থাকে। তো এখন রোদ উঠে গেছে, দেখো কি ভোরে বেরিয়েছিলাম অন্ধকার থাকতে। জল খাবি? না, 8 নম্বর যেতে হবে। আর এটা 7, এই যে 7, হ্যাঁ চলো। এই জল টল খাবে কি তোমরা? এই ট্রেনটাতে আমরা এলাম 7:05। হয় তো দেখো ট্রেন দাঁড়িয়েই আছে কাটোয়া লোকাল। তো চলো, কাটোয়া লোকালটা দাঁড়িয়েই আছে, আমরা রাইট টাইমে চলে এসেছি। কিছু শ্রদ্ধেয় কিশোর কুমারের গান, কিছু মোহাম্মদ রফি সাহেবের, কিছু শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া গান। তো গানের মিউজিকটা মোবাইলের সাহায্যে বাজাচ্ছি, সেই মিউজিকের সাথে সাথে
বাজে, আমরা কাটোয়া জংশনে নেমে গেছি। তো বুবলা এখন বর্ধমানে সব কিছু ফিলিংস নিচ্ছে এই দিকের আর কি। কাটোয়ার ইয়ে খাবে, পাউরুটি খাবে, সেটা দেবো কিনছে, বলছে বলতে বসেছে, মানে হেভি মিষ্টি। এখানে কোথায়, এদিকে জিজ্ঞেস করি চলো। তো বন্ধুরা ফাইনালি এই লাইফে প্রথমবার আমি এত তাড়াতাড়ি বাবা বাড়ি মাসির বাড়ি এলাম, তাও আবার ট্রেনে। আমরা কখনো ট্রেন জার্নি করিনি, এই ফার্স্ট টাইম। খুব সুবিধা করে দিয়েছে গো, এখন খুব সুন্দর এলাম, ফাঁকায় ফাঁকায় এলাম। তো চলো এখন আমি টোটো ধরবো, টোটো ধরে দত্ত পুরুলিয়া যাব। এটা হচ্ছে সালার স্টেশন। বন্ধুরা আমরা চেপে গেছি এখন টোটোতে। তো সত্যি এত ভালো লাগছে, এত তাড়াতাড়ি কটা বাজে জানো, 9:45 বাজছে। তো টাইমিংটা দেখতে গেলে সে একই হচ্ছে বাসের মতো, 6-7 ঘন্টা জার্নি, না 6-7 ঘন্টা থেকে কমেই এলাম, কারণ যেহেতু ট্রেনে, বাসে আমাদের 6-7 ঘন্টার জার্নি হয়ে যায়। তো পুরো ঘেমে গেছি, খুব সুবিধাভাবে এলাম, খুব ভালো লাগলো। কেমন লাগছে? অনেক দিন পর এলাম, বিয়ের পরে প্রথম, বুলাবাতেই প্রথম আসছে। আমি মাঝে একবার হয়তো এসেছিলাম, তখন বুলা অনেক ছোটো ছিল, তো বাসে এসেছিলাম। আমার আসলে বাসে প্রচণ্ড বমি হয়, তোমরা তো জানোই, তো সেই জন্য আর কি। চলো খুব খুশি খুশি লাগছে। মা, বৌদি, রাইমু সব ভাই ওরা তো আগেই চলে গেছে। আজকে তো বউ ভাত, বউ আসবে, বধূবরণ দেখতে পাবো কিনা, দেখতে পাবো মনে হয়। তবে প্রচণ্ড গরম লাগছে, এদিকে গরমটা একটু অন্য 10-11টা তাও দেখতে 11টার সময় হলো, 2টোর সময় আসবে বলছিল, যাই হোক দেখা যাক। তো এদিকে গরমটা একটু অন্যরকম, একটু মানে সেই ভ্যাবসা গরম টাইপের লাগছে। আমাদের ওখানে গরমটা একটু অন্যরকম। এইটা কাল রাত্রে মেহেন্দি পড়েছিলাম আমি তো ওই দায়পুর শরীর কিরম আমি যেতেই পারিনি। সালারের বাজার। তো বন্ধুরা এই হচ্ছে সালার বাজার, বুঝলে, এই প্রথমবার দেখছি সবকিছু। খুব সস্তা জিনিস এখানে। হ্যাঁ, রসগোল্লা তো জিনিসপত্র ভীষণ সস্তা, বিশেষ করে 5 টাকা। হ্যাঁ, মানে 5 টাকার রসগোল্লা আমাদের এখানে 10 টাকা। আর যদি বছর 5 আগে বুলা বাবা আসতে, তাহলে পেট ভরে রসগোল্লা খেয়ে নিত 5 টাকা শুনে। তখন হয়তো আরো দাম কম ছিল, 3 টাকা ছিল। তো যাই হোক, সুগার, কিন্তু রসগোল্লা খেতে খুব ভালোবাসে। আর এদিকে রসগোল্লা যেন অন্যরকম, আসানসোলের রসগোল্লা কখনো এদিকে রসগোল্লা ধারে কাছে যেতে পারবে না। এদিকে রসগোল্লা এত ভালো, নরম পিওর ছানা থাকে, খুশি লাগছে। তাই মাসির বাড়ি যাই, মাসির বাড়ি ভারী মজা। মামা বাড়ির মাসির বাড়ি দিয়ে মামা বাড়ি হয়ে গিয়েছে। চলো, টোটো খুব ভেজালো আছে, একবারে ওখানে গিয়ে দেখা যাচ্ছে। আমি যদি যান তাহলে শস্য শ্যামলা বসুন্ধরা। এটা এখন ধান লাগিয়েছে। তো বন্ধুরা দত্তপুর দিয়ে চলে এসেছি আমরা, ওইটা বাস স্ট্যান্ড। হ্যাঁ আছে তো মোড়ে, এই দেখো দত্তপুরে গেলাম, ওইটা বাস স্ট্যান্ড, এইটা এখানে বাস ধরে। হ্যাঁ বাজার সুতো ছেলেটার নাম বললো না, এদের বলে কান্দর। এই কান্দর কোথায় গর্তই নেই না, এটা যখন এই ক্ষেতগুলোতে জল থাকবে না, তখন ক্যানেলে জল ছাড়ে। এদের দুর্গা ঠাকুর করছে স্কুল হয়েছে বোধহয় এখানে, ওইটা আশ্রম। এই যে ওইটা সাবিত্রীমা এখন এই আশ্রমটা স্কুল করে দিয়েছে। এই স্কুল, ও এইটা স্কুল, ওইটা আশ্রম। সাধু ওই তো গুরুদেব। দিদা থাকলে বলতে একবার যাবি না, এতদিন পরে। দিদা কই? যে আমাদের রাঘবেশ্বর, এই যে মরকতলা, মাসির বাড়ি চলে এসেছি, মাসির বাড়ি চলে এসেছি।
বিয়ে বাড়ি। এদিকে যাবো? হ্যাঁ এইটাও তো, এইটাও তো আমিও ভাত খাওয়ার দিনকার ওইগুলো সব পাঠাবো পরে। কি করছো তুমি? না এই দেখো আমাদের রামু চলে এসছে। আগে আগে এইটা চিরুনটা এখানে রাখো ড্রেসিং টেবিলে। এই বৌদি চলে এসছে অনেক আগে। না তো চান টান করেই জাস্ট ফ্রেশ হলাম। চলো এখন বউ আসবে। বউ এখন আসবে না, 2টো বাজবে আসতে, এখন 1টা বাজছে। হ্যাঁ ঢুকে যেতেও পারে এই সময়। তো চলো ওই বাড়ি দিয়ে যাই। তুই চান করবি না? আমি জানতাম তুই এমনিই ঘুরছিস। তো চলো বুবলা চান টান করুক, ফ্রেশ হোক। আমাদের রায়মোসোনা রেডি হয়ে গেছে। মা চলে এলো, মাও রেডি হয়ে গেছে। চলো বন্ধুরা, বউ আসছে, আমরা এখন বেরিয়ে গেছি সবাই মিলে বউ দেখতে যাবো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে।
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে 7 বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য দেই মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারে পূজে তোমায় যে বাজন স্বরে। তুমি মাতার মন বাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও। বৃষ্টি আরম্ভ হয়েছে বন্ধুরা, এখন আমরা একটু বসে আছি। এখন বাজে হচ্ছে তোমার 8:30। এখন খাওয়া দাওয়া হবে রাত্রে, তারপর শোয়া হবে। দেখো কেমন শিল নোড়া পেঁচার মতো, ওইগুলো বাটি রাখার জায়গা। তীরে নেবেন?